হ্যালো আমার মিষ্টি পরিবার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 7:30 8টা মতন। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আজকে মেয়ের সকালবেলা পড়া আছে, আজকে পড়াতে আসবে না, দিদিমণির বাড়িতে পড়তে পাঠাবো। আর এদিকে আমার কিন্তু আশেপাশে কাজ সমস্ত কিছুটা কমপ্লিট করে নিচ্ছি। উঠেছি সেই ভোর 5:30টার সময়, সেই থেকে টুকটুক টুকটুক করে কাজ করছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যেহেতু মন মেজাজটা একদমই ভালো নেই, তাই কাজ করারও যেন কোনো একটা এনার্জি পাচ্ছি না। আমাদের সবচাইতে শরীরের বড় এনার্জি মন। মনে যদি শান্তি থাকে, সমস্ত কাজকর্ম সব কিছু করতেই এনার্জি লাগে। তো যাই হোক, এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে ওর কাছে ব্রাশ করতে, তারপর ওকে খাইয়ে পাঠাবো। মেয়েকে আজকে সকালবেলা পড়াবে দিদিমণির বাড়িতে। বন্ধুরা, এই যে মেয়ে রেডি করে দিলাম। এবার মেয়েকে আমি দেওয়ার সময় টাইম নেই, কারণ আমার কাজ হয়নি এখনো। একটাও কাজ হয়নি বলতে ঘর দুয়ারটা ঝাঁটানো পোছানো এগুলো হয়েছে, এছাড়া আর কোনো কাজ হয়নি। উঠান ঝাঁটানো হয়নি, কিচ্ছু হয়নি। এবার মেয়েকে পড়তে দিয়ে আসবে, তাদের সাথে পাঠাবো। মেয়ে চলে যাক, তারপরে কাজকর্মগুলো করে নিই। আর সকালবেলা বড় মাসে ছাগল বার করে দিয়েই গেছে। ছাগলের চালা ঝাঁটাবো, জামা কাপড় কাচবো, ঘর মুছবো, উঠোন ঝাঁটাবো, এই সমস্ত কাজগুলো আমার সব করে রয়েছে, কিচ্ছু হয়নি। চলো, মেয়ে বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো কাজকর্ম ঘর বাড়ি সমস্ত কিছু ধোয়া কাচা করে মেলে দিয়েছিলাম বাইরে, আর আবার বৃষ্টি চলে আসলো। দিয়ে নিয়ে আবার কী করবো, সব তুলে নিয়ে দেখো আবার ঘরে মেলে দিলাম। ডবল ডবল খাটনি যাকে বলে, এক কাজ দুবার করা। আর মেয়ে তো পড়তে গেছে জানেন, এখনো মেয়ে পড়ে বাড়ি আসেনি। এবার আনতে যাবো। বৃষ্টিটা নেমে পড়লো। এবার দিদিমণির ফোন করি, দেখি যদি বলে হ্যাঁ ছুটি হয়ে গেছে বৌদি, তাহলে বলবো বৃষ্টিটা কমুক, আমি যাচ্ছি। এখন কাজকর্ম সব কমপ্লিট, এবার রান্না করবো। রান্নাটা চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রিজ থেকে মাছটা বার করে নি। এখন মনে করলে ফট করে ভাবিস, নাহলে কী হয়, আমার রান্নার টাইমে মনে পড়ে জানো। আর মাছ সেই বরফ গলাতে গলাতে আমার আরও হাফ টাইম বেরিয়ে যায়। একদম আমার কাজের অবস্থা খারাপ। আছে দুটো কাতলা মাছের মুড়ো দিয়ে, মাছও আছে, মাছটা বার করবো। আর কাতলা মাছের মুড়ো দিয়ে আজকে করবো মুগের ডাল। আগের দিনই ভেবেছিলাম যে করবো কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, কিন্তু হচ্ছিল গিয়ে সেই বাবার শরীর খারাপ ছিল, তো সেই চলে গেলাম। আর সেদিনটা কী বার ছিল, সে যাই হোক কী বার ছিল আমার খুব একটা খেয়াল নেই, মাথার ঠিক নেই কবে কী বার চলছে সেটাও আমার আর মাথায় হচ্ছে না। তো যাই হোক, দেখো ফ্রিজে মাছ রয়েছে। গেলাম মনে হয় বৃহস্পতিবার, শুক্রবার দিন বাড়ি আসলাম। হ্যাঁ, তো সেই কারণে কারো মাছটা বাড়ি করিনি। হ্যাঁ, শুক্রবার দিনটা গেলাম, শনিবার দিনটা বাড়ি আসলাম। আর শনিবার দিনটা নিরামিষ খাই না, বৃহস্পতিবার গেছি, শুক্রবার দিনটা রাত্রেবেলা বাড়ি এসেছি। বাড়ি এসে তো সে ফ্যানে ভাতে করলাম, দিয়ে নিয়ে তারপরে রাত্রেবেলাতে সে আলু ভাতে ফ্যানে ভাতে করলাম, জল দিয়ে রাখলাম মাছটা। তারপর পরের দিন শনিবার নিরামিষ ছিল, আর আজকে রবিবার এই করছি। তো যাই হোক চলো বন্ধুরা, বৃষ্টিটা দেখি কখন কমে। আমার কোনো ভিডিও এডিট করা হয়নি, ওই ভিডিওটা এডিট করে নিই বসে বসে, তারপরে মেয়েকে আনতে যাবো বৃষ্টিটা কমলে সাথে সাথে। চলো সাথে থাকো, একটু পরে আসছি বন্ধুরা, দেখি বৃষ্টি কখন কমে। বৃষ্টিটা একটু কমেছে বুঝলো বন্ধুরা, এখন বাজে 10টা। আর মেয়ের ছুটি দেওয়ার টাইম ছিল 9টা 15-20-র মধ্যে, যেহেতু 7:30 দিয়ে পড়া ছিল। যাই, এবার মেয়েকে আনতে যাবো, বাড়ি এসে রান্না করবো। ভাতটা হয়ে গেছে, তো ভাতটা হাঁড়ি উপর করে রেখেছি, ফ্যান ঝরাতে দিচ্ছি। হাঁড়িটা তুলে রেখে যাই জানো, এদিকে আমার গেট ফেট সব দেওয়া কমপ্লিট। মেয়েটাকে নিয়ে এসে তরকারিটা করবো, হয়ে যায়, ভাত হয়ে গেল। এদিকে ভাতটা করে নিলাম, ব্যাস। বাড়ি এসে শুধু তরকারি, ডালটা সিদ্ধ বসাবো, মুগ ডাল মাছ দিয়ে করবো, সিদ্ধ বসাবো। আর এদিকে মশলা টশলাটা করে নেবো, হয়ে যাবে। চলো মেয়েটাকে আগে নিয়ে আসি, চলো। পরিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা, এই যে বাড়ি। আর আমাদের উঠোনে এত কাদা, আমার মেয়ের অবস্থা দেখো। আস্তে আস্তে আসো, একদম পাটি পিটিপে, হ্যাঁ পড়ে যেও না। বলছে মা আমার পায়ে একদম কাদা, কি করছে, পুচ পুচ করছে। তাই করে পাটা ধুয়ে ঘরে ঢুকি। মা আমি বলি ঢোক। মুখ হাত পা ধুয়ে আসছিস কেন? ওরে বাবা, চলে আসো। শোনা মা, চলো। এগুলো হলো খুব ভালো বল। হুম দেখি। এই খাবারগুলো খুব ভালো বল। এই খাবারগুলো খুব ভালো, শুধু ভাতটাই খারাপ, তাই না? আমার হ্যাঁ বলছিস? পিটানি দিতে হবে। জামা কাপড়গুলো বন্ধুরা বিশ্বাস করে আমার কম করে মানে 3 থেকে 4 বার আমি তুললাম আবার মেললাম, তুললাম আবার মেললাম। এ দেখো আবার অন্ধকার করে আসছে, এইখানে দড়িতে টালির উপরে চারিদিকে সব জামা কাপড় মেলে দিয়েছি। কী করবো, কিচ্ছু করার নেই। 2-3 দিনকারের জামা কাপড়। যেদিনকে বাড়ি আসলাম সেদিনকে কেচে দিয়েছি কটা, ওই কটা আছে। কালকের আজকের কোথায় মেলবো, এই বারান্দায় সব মেলছি, পিরিজের ঘরে মেলছি, এই বারান্দায় মেলছি। আর যে একটু রোদ আসছে 3-4 বার করে তুললাম, দিলাম। আর একটা সুন্দর মানে যখন রোদ আসছে পোড়া রোদ, যে মানে ভিজে জামা কাপড়গুলো দেবো না, একটু করে আবার বৃষ্টি আসবে, মন মানছে না। মেয়ের ওদিকে স্নান করে দিয়েছি, মেয়ে স্নান ধান সব কমপ্লিট। এখন বাজে দুপুর 2টো মতো। এবার যাব আমি স্নান করতে। ওই দেখো মেয়ে স্নান ধান করে নিয়ে ও বালিশ নিয়ে শুয়ে পড়েছে, ঘুম দেবে। এটা কি করেছিস, ওর পুতুলকে জামা পরিয়েছে। এই দেখো, এই যে না মানে
আবার ওকে জামা পরিয়েছে, ও ঘুমাতে পারে একটাই শর্তে, যদি ওর মনাকে নিয়ে আমি ঘুমাতে দিই, তাহলে ও একা একা ঘুমাবে, না হলে ওকে আমার ঘুম পাড়িয়ে দিতে হবে। বলছি ঘুমা তোর মনারে নিয়ে, তোর ইচ্ছা হয়েছে তুই ঘুমা। এবার আমি যাবো স্নান করতে, স্নান হয়নি। চলো বন্ধুরা স্নান দান করে নিই, রান্না টান্না হয়ে গেছে। আর আমি তো ধোয়া মাজা এখন করবো না, করবো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, করে নিয়ে একেবারে বাসনপত্র মেজে নেবো। প্রচুর গরম লাগছে। আজকে রান্না করলাম মাছের মাথা দিয়ে ডাল করেছি, মাছের ঝাল, আর চলে গিয়ে পেঁপে ভাজা। কদিন ধরে বরমাসে পেঁপে ভাজা খাতে করছিল, আজকে পেঁপে ভাজা করে দিয়েছি। চলো স্নান দান করে নিই। মেয়ে ভাত খাবে না বলে ঘুমানোর অভিনয় করছে, দুষ্টু। চলো 4:30 বাজে, ভাত কেন আসো, আসো মামা, ওঠো, আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ভাত বাড়ি, হ্যাঁ। এখন হলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো বন্ধুরা, কিন্তু এই দেখো কাজ বেড়ে গেছে। মাছ ধরেছে পুকুরে, তো এই মাছটা এখন ইয়ে করবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো। সেই কখন দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছিলাম জানো, এখন দিয়ে, যেহেতু আমি জ্যান্ত মাছ কাটতেই পারি না, তো সেই কারণে। আর মেয়ে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে নিয়ে গেল দোকানের সামনে খেলতে, আর আমার এখনো বাসন মাজা হয়নি, কেবল খেয়ে উঠলাম। এবার বাসন টাসন মাজবো, আগে এটাকে ব্যবস্থা করে নিই, তারপরে চলো। এই দেখো রান্না টান্না করে নিয়ে আমার রান্নাঘরের অবস্থা এই যে, দেখেছো রান্নাঘরের অবস্থা। এখনো বাসন কুসন কিচ্ছু মাজা হয়নি, মাজা ধোয়া করবো। চলো একেবারে সমস্ত কাজ বাজ সেরে নিই, ঝটপট করে। সন্ধ্যা হয়ে এসছে, এখন বাজে 5:30, 5:45 মতন। আর দেখো মেঘ করেছে, মনে হচ্ছে যেন কত, এখন বেলা তো বেশ বড়ই হয়েছে, কিন্তু তবুও। চলো পরিষ্কার করে নিই, কাজকর্ম সেরে নিস। রান্নাবাড়ি করে নিয়ে এক সন্ধ্যের পরে বলতে পারো ছোট্ট করে একটু ঘুম দিয়েছিলাম, না ঘুমিয়েছি বলাটা ভুল হবে, একটু চোখ বন্ধ করে ঘুমের হালকা নিদ্রার মধ্যে গেছিলাম। তো তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, আর এই দেখো আমি ঘুম থেকে উঠে এবার চোখ মুখ বলতে শুরু করে। তো ঘুম থেকে উঠে একটুখানি বসে নিয়ে চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। এখন একটুখানি মেয়ের আবদারাই করবো বলতে পারো, ডিম টোস্ট। সকালবেলা সে মেয়েকে পড়তে দিয়ে আসছিলাম, পড়তে দিয়ে আসার পথে আর কি, সে ডিমকে রুটি কিনে এনেছিলাম। অনেকদিন ডিম টোস্ট খাই না, তো সেই কারণে। তো ছাড়তে পারো না, তো একটুখানি ডিম টোস্ট করবো। মা মেয়ের খেতে ইচ্ছা করছে ডিম টোস্ট, তো সেই কারণে এই যে পাউরুটিগুলো সেঁকে নিয়ে বেশ। এখানে আমার বাবার এখানে তো কোনো ব্যাপার না অ্যাভেলেবেল, কিন্তু আমাদের বাড়ির এখানে তো বাবা যে কোনো জিনিস পাওয়া খুব সমস্যা, ভীষণ সমস্যাজনক একটা ব্যাপার বলতে পারো। চলো রুটিগুলো সেঁকে নিই। এই রুটি সেঁকে চা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগে। চা যদিও আমি খাই না, ওই যে ভিজিয়ে ভিজিয়ে খাবো, খেয়ে নিয়ে চাটা লাস্টে ফেলে দেবো। আমার চা খাওয়া মানে এরকম, যে চাটা সম্পূর্ণভাবে সুন্দর করে যে খাবো, আমার দ্বারা সেটাই হয়ে ওঠে না। কেন কি জানি আমার চা খেতে পারে না। আমার চাইতে ছোটো ছোটো বাচ্চারা চা খায়, জানো, বাচ্চারা পর্যন্ত চা খায়, কিন্তু আমার চাকে যেন মনে হয় কি একটা শত্রু টাইপের কিছু, এরকম টাইপের লাগে। চলো যাই হোক, আমার এই দুটো তো ভাজা হয়ে গেল, আর এই দুটো দিয়ে নিই। মেয়ে ঘরে একা একা পড়ছে পুরো, কালকে থেকে তো মেয়ের পরীক্ষা শুরু, তোমরা তো জানোই, কালকে বাংলা। তো আমি বললাম সেগুলো যে তুই তোর মতন দেখে দেখে তুই পড়তে লাগ, আমি খাবারটা বানিয়ে নিই, কেন সন্ধ্যা এখন 7:30 পৌনে 8টা বাজে, সন্ধ্যের খাবার আর কখন খাবো বলো। তো এদিকে আমার সন্ধ্যাবেলা গরমা গরম ডিম টোস্ট টিফিন আমাদের রেডি, আর এদিকে মেয়ে পড়ছিল। তো মেয়ে মুখের সামনে গরম গরম ডিম টোস্টে থালা ধরতেই মেয়ে তো একেবারে একগাল হাসি দিয়ে দিল। আর এখানেও কি কি হাতের লেখা করেছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল, যে দেখো মা আমার এগুলো কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। তো এই দেখো বন্ধুরা, এখানে ফুল কদমে চলছে মেয়ের পরীক্ষার প্রিপারেশন, তাই না মানাই? হ্যাঁ, ফুল কদমে কালকে কি পরীক্ষা? কালকে বাংলা। সুন্দর করে পরীক্ষা দেবা, হ্যাঁ। তো যাই হোক, এই যে এখানে মেয়ে এখন বাংলা হাতে লেখা করছে, সেই সন্ধ্যা থেকে করছে, অনেক কিছু লিখেছে, তাই না মাম্মা? হ্যাঁ, হুম হ্যাঁ, দেখাবো। হুম এগুলো তো ওইখানে হুম থেকে হুম চন্দ্র কিন্তু হুম। আকাশটা থেকে বিশাল হুম রবিবার থেকে শনিবার, বৈশাখ থেকে চৈত্র, 1 থেকে 20, এগুলো লিখেছি। এখানে আবার 3 শব্দ আর পরে আমি চলছে। ফুল কদমে পরীক্ষার প্রিপারেশন চলছে, তাই তো মাম্মা? হ্যাঁ, তাই না? শোনা মেয়ে তুমি? লিখেছি, আবার এগুলো আবার লিখছি। তাই? হ্যাঁ, অনেক কিছু লিখেছি। মন থেকে পড়াশোনা করো। আর এই দেখো কালকে পরীক্ষার সিটে হ্যাঁ, সুন্দর করে বসে কি করবা, লিখবো। মাথা ঠান্ডা করে, হ্যাঁ, তাই না? নাও তাড়াতাড়ি নাও। চলো বন্ধুরা, মেয়ে হাতে লেখাটা করছে, করুক। তো একেবারে আমি যতটা পারছি ততটা পরিমাণে মেয়েকে পড়ানোটা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ আমার মেয়ে পিপিতে পড়ে, কিন্তু এখনই হয়তো ওর পরীক্ষায় এখন রেজাল্ট আসবে না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যখন পরীক্ষার খাতাটা হাতে পাই, যখন আর কি খাতাটা দেখায়, যখন দেখি যে না ফুল নাম্বার পেয়েছে, তখন এতটা পরিমাণে আনন্দ হয়, এতটা পরিমাণে শান্তি পাই মনে, যে কি বলবো। তো যাই হোক, সেই বিকাল থেকে অনেকটা হাতের লেখা মেয়ে করেছে, তোমাদেরকে তো দেখালামই। আর সকালবেলাও দিদিমণির কাছে পড়তে গিয়ে বেশ অনেকটা হাতের লেখা করে এসেছিলো।
আর এখানে আমি খানিকটা লিখে রাখছি, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বেশ খানিকটা হাতের লেখা করে যেন স্কুলে যাবে। কালকে থেকে তো যেহেতু পরীক্ষা স্টার্ট, তো সেই কারণে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।